দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাতে এবং ৩০০ ফিটে আয়োজিত ঐতিহাসিক সমাবেশে যোগ দিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বেগমগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বরকতুল্লাহর নির্দেশে উপজেলা বিএনপির উদ্যোগে বেগমগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মীরা ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার ঐতিহাসিক দিবসে যোগদান করেন। তারেক রহমান হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বের হওয়ার পর বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ও তার সহধর্মিণী নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস ও পৌর বিএনপির আহ্বায়ক জহিরুদ্দিন হারুন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছ থেকে তারেক রহমানকে স্বাগত জানান। অন্যদিকে উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মাহফুজুল হক আবেদ ও পৌর বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মহসিন আলম, উপজেলা বিএনপি সদস্য আহসান উল্লাহ, রফিকুল্লাহ পাটোয়ারি, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম সহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তারেক রহমানকে বিমানবন্দর এলাকায় স্বাগত জানান এবং ৩০০ ফিট সভাস্থলে অংশগ্রহণ করেন। রিপোর্ট মোহাম্মদ সুমন ভূঁইয়া, এনএনটিভি, নোয়াখালী।